হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ArcGIS এর টুলবার সম্পর্কে সামান্য ধারণা দিতে চাই। তো চলুন আমরা ArcGIS ওপেন করি। তো আমাদের এখানে আমি এখানে অনেক টুলস এনে রেখেছি। তো আপনাদের যাদের টুলগুলো থাকবে না, তো আপনারা সেক্ষেত্রে কিভাবে টুলগুলো নিয়ে আসবেন। আহ, এখান থেকে কেটে দেওয়া মানে কিন্তু আমার টুলসগুলো চলে যাওয়া না। আমার উপরে অনেক টুল রয়েছে। তো এটি রিমুভ করছি না। তো প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এটি হচ্ছে আপনার পুরো ফাইল মেনু। আপনি ফাইল মেনুতে গিয়ে যত কাজ করতে পারবেন, শুধু একটা এক্সপোর্ট এই পেজ সেটআপ থেকে, অর্থাৎ এই পেজ সম্ভবত প্রিন্ট অপশনটাও এখানে রয়েছে। এক্সপোর্ট আর অ্যানালাইজ আর ম্যাপ ডকুমেন্ট প্রপার্টিস এবং এক্সিট, এই তিনটা বাদে তিন চারটা বাদে সম্পূর্ণ কাজই আপনি এখান থেকে করতে পারবেন। তবে এখানে কাস্টমাইজ করে আরও বাকি টুলসগুলোও নিয়ে আসা যায়। তো আমি আর সেদিকে যাচ্ছি না। তো এখানে সাধারণত রয়েছে ওপেন, নিউ, ওপেন আপনার পুরাতন এক্সিস্টিং ম্যাক ডকুমেন্ট থাকলে সেভ করা, প্রিন্ট করা, কাট করা, কপি পেস্ট, ডিলিট করা, আনডু রিডু বা অ্যাড ডেটা করা। তারপর রয়েছে ম্যাপ স্কেল, তারপর হচ্ছে এডিটর টুলবার, আপনার এডিটর টুলবার, তারপর রয়েছে টেবিল অফ কন্টেন্টস, আর ক্যাটালগ, আর সার্চ, আর টুলবক্স, পাইথন, মডেল বিল্ডার, মানে আপনার সম্পূর্ণ ফাইল মেনু। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে টুলস টুলবার। এটি টুলস, এখানে জুম ইন, জুম আউট, প্যান, ফুল এক্সটেন্ট। আপনি যখন আমি একটা ম্যাপ ওপেন করে দেখি, মিউনিক, ওকে, যখন এটি নিয়ে আসবো তখন হাতের মতো একটা অংশ আসবে, দেখুন প্যান করতে পারছেন। জুম ইন করুন, জুম ইন করেও আপনি প্যান করতে পারছেন। যেমন জুম ইন, এটা দিয়ে জুম ইন করা যায়, জুম ইন করা যায়। এটা হচ্ছে জুম আউট, আপনাদের কোন এরকম কোন দেখুন জুম আউট হচ্ছে, ক্লিক করলেও জুম আউট হবে। তাছাড়া আপনি এই তিনটা টুলের কাজ জেড, এক্স এবং সি দিয়েও করতে পারবেন। জেড হচ্ছে জুম ইন, জেড প্রেস করছি আমি, দেখুন প্লাস চলে এসেছে জুম ইন, অর্থাৎ আপনি এখন জুম ইন করতে পারবেন। আপনি এক্স প্রেস করুন, আজকে আমার এখানে হ্যান্ড টুলবার আছে, যখন আপনি জেড এক্স প্রেস করুন, এক্স প্রেস করলেই জুম আউট হবে, আপনি ক্লিক করুন জুম আউট হচ্ছে, দেখুন জুম আউট হচ্ছে। তারপর রয়েছে সি বাটন। আমি এখানে এই সিলেক্ট এলিমেন্টস টুলটি সিলেক্ট করে রেখেছি। তো আপনি এখানে সি প্রেস করুন, দেখুন প্যান টুল, হাত টুলটি চলে আসে, অর্থাৎ সি ফর প্যান বা হাত, এখন চলে এসেছে। আরেকটি কি রয়েছে, হচ্ছে কিউ কি। আপনি কিউ কি ব্যবহার করলে আপনি অটো মুভ হবে, অটো, আপনি মাউস পয়েন্টার যেদিকে নেবেন আপনার ম্যাপটি সেদিকে ঘুরবে। আমি একটু জুম করে দেখাই, জুম হয়েছে। আপনি এখন সিলেক্ট এলিমেন্টস বা যেটাই থাকুন না কেন, আপনি এখন কিউ কি প্রেস করুন, দেখুন আপনার মাউস উপরের দিকে নেন, উপরে নিচের দিকে নেন, নিচের দিকে যাবে। মাউসটাকে মাঝামাঝি রাখেন, এটা আস্তে মুভ করবে। আপনি বাম দিকে নেন, যে বাম দিকে মুভ করবে, বা ডান দিকে নেন, এটি ডান দিকে মুভ করবে। এটি হচ্ছে অটো মুভ বা অটো স্ক্রল বলতে পারেন। তো ফুল এক্সটেন্ট এটি আপনি এটা ক্লিক করলে আপনাকে সম্পূর্ণ স্ক্রিন চলে আসবে। তারপর রয়েছে সিলেক্ট ফিচার্স, আপনি এটাতে ক্লিক করলে যেটাতে করবেন সেটা সিলেক্ট হবে, সেটা সিলেক্ট হবে। এটি রয়েছে ক্লিয়ার সিলেক্টেড ফিচার্স, এটি রয়েছে ফিক্সড জুম, তারপর রয়েছে ফিক্সড জুম ইন, ফিক্সড জুম আউট,
তারপর রয়েছে সিলেক্ট এলিমেন্টস দেখিয়েছে, আইডেন্টিফাই। আপনি এটা ইউজ করে কোথায় এটার সম্পূর্ণ ডিটেলস অ্যাট্রিবিউট টেবিল এখান থেকেই দেখতে পারবেন। এটা হচ্ছে আইডেন্টিফাই টুলবার। এরপর রয়েছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কটা যদিও এখন ডিসেবল রয়েছে, তবে কিছু কিছু সময়তে ওপেন হবে। এরপর হচ্ছে এইচটিএমএল পপ আপ, সাধারণত এগুলো আমাদের লাগে না। এরপর হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ মেজার, আপনি মেজার করবেন। এখান থেকে আপনি দেখবেন এইটুকুর বা এই কোণার দূরত্ব কত। দেখেন, আপনি আগে সিলেক্ট করে দেন আপনি কিসে দেখছেন। আপনি যদি অন্য কাউকে দেখতে চান, ডিস্টেন্স কিলোমিটার দেখতে চান, কিলোমিটার দিন। তারপর হচ্ছে সরি, এরিয়া, এরিয়াও কিলোমিটারসে দেখতে চান। ওকে, এবার আপনি এখান থেকে এখানে দেখুন, আপনার লেন্থ হচ্ছে, সেগমেন্ট হচ্ছে 21 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব 21 কিলোমিটার। আপনি যদি এখান থেকে এইটুকু দেখতে চান, দেখুন এখান থেকে এটুকু দূরত্ব 21 কিলোমিটার। তারপর এখান থেকে এটুকু দূরত্ব, সেগমেন্ট হচ্ছে 24 কিন্তু লেন্থ হচ্ছে 46। তার মানে প্রথমটুকু 21, বাকিটুকু 24। তো আমরা এরকম মেজার টুলটা ব্যবহার করতে পারি। গো, তারপর হচ্ছে ফাইন্ড, আপনি ফিচার্স, আপনি কোনো একটা ফিচার্স খুঁজতে চান, যেমন আমি একটু আইডেন্টিফাই করে দেখি। ওয়েস্ট দেয়ার, হ্যাঁ ওয়েস্ট দেয়ার লিখলাম, ফাইন্ড দিন, আপনার চলে এসেছে আপনি যেটা করতে চেয়েছেন। দেখুন, আমরা ফাইন টুল ব্যবহার করেও এরকম বিভিন্ন কাজ করতে পারবো। এটা খুবই সুন্দর এবং খুবই সহজ। আপনি কোনো কিছু খুঁজছেন, আপনি এখানে দেওয়া রয়েছে ভিজিবল লেয়ার, আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনি কোন লেয়ার থেকে খুঁজবেন। বা আপনি এখানে যদি ভিজিবল লেয়ার থাকে, তাহলে ভিজিবল লেয়ার দেবেন যে আপনি সব লেয়ার থেকেই, বা অল লেয়ার্স ইন ডাটা ফ্রেম, এই ডাটা ফ্রেমের মধ্যে যতগুলো লেয়ার আছে সবগুলোর মধ্যে ওই খুঁজবে, খুঁজে যেটা পাবে সেটা আমাকে দেখাবে। এরপর রয়েছে find feature that are similar or to or contain the সার্চ string, মানে আপনার সিমিলার হলেও, সিমিলার মনে হলে ওর কাছেও আপনাকে দেখাবে। এরপর হচ্ছে সার্চ, আপনি ইন ফিল্ড দিতে পারেন, ফিল্ডটা অল ফিল্ড দিয়ে দিলে আপনার কোনো সমস্যা নেই, ও যে ফিল্ডে পাবে সেটা দেখাবে, কিন্তু আপনি ফিল্ডটা সিলেক্ট করে দিতে পারেন যে কোন ফিল্ডে। তো সেক্ষেত্রে আপনার হয়তো ফিল্ডটার নাম মনে থাকতে পারে, সেক্ষেত্রে আপনি অল ফিল্ড রেখে দিলেই হয়ে যাবে। আপনি ওখানে নিউ সার্চ করতে পারবেন, তারপর লোকেশন বেস আপনি সার্চ করতে পারবেন, লিনিয়ার রেফারেন্সিং, রুট, এরকম বিভিন্নভাবে আপনি ফাইন্ড করতে পারবেন। এরপর রয়েছে ফাইন্ড রুট। যদিও আমি ফাইন্ড রুট সম্পর্কে খুব ভালো ধারণা নেই, তো এখন আমি এটা সম্পর্কে আপনাদেরকে আপাতত কিছুই বলতে পারছি না। গো টু এক্সওয়াই, এখানে আপনি ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউড বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই ও এই ম্যাপের মধ্যে সেখানে আপনাকে দেখাবে। তো যেহেতু আপাতত আমি আপনাদেরকে পারছি না কিছু দেখাতে, তো এটা আপনি ল্যাটিটিউড লংজিটিউড দিলেই সেই জায়গাটা খুঁজে নেবেন। এটি হচ্ছে ক্রিয়েট নিউ ভিউয়ার উইন্ডো। এই ভিউয়ার উইন্ডোতে ও এই যতটুকু আপনি সিলেক্ট করবেন ততটুকু দেখাবে। আপনি এখান থেকে চেঞ্জ করতে, এটা আমরা আগেও দেখেছি উইন্ডোজ মেন থেকে ভিউয়ার গিয়ে, তো এটি আর নতুন কিছু নয়। তো এটি ছিল মূলত আমাদের টুলস টুলবার, আর বাকি যেগুলো দেখছেন এগুলো আবার অন্য টুলস। তো এগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা এইখানে রাইট বাটন ক্লিক করলেও পাবো, আবার কাস্টমাইজে গিয়ে টুলস বারে গেলেও তারপর যেন আমার ড্র টুলবার লাগবে, এখানে আসবে, আপনি এখানে সুন্দর করে টেনে বসিয়ে দিবেন। কাস্টমাইজে গিয়ে এডিট
ভার্টিসেস লাগবে, ইফেক্টস টুলবারটা আমার লাগবে। লেআউট টুলবারটা লাগবে। স্পেশাল অ্যাডজাস্টমেন্ট টুলটা আমার লাগবে। এটা গেল, যাই হোক ইফেক্টস টুলটি লাগবে, বসিয়ে দিলাম। ডিএসএস টুলবারটা আমার লাগবে। অ্যাডভান্সড এডিটিং টুলবারটি আমার প্রয়োজন। ওকে, তো আমরা যখন বিভিন্ন টুলবার এনে আমাদের স্ক্রিনে আমরা বসিয়ে দিতে পারি, আমাদের যখন কাজ তখন আমরা ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে স্ন্যাপিং টুল। এটি খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা এডিটিং করব তখন এটি প্রয়োজন হবে। তো আমরা সাধারণত এটি সবসময় রেখে দেওয়া হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। তো আমরা এরকম বিভিন্ন টুল আমাদের প্রয়োজন অনুসারে আমরা এনে আমাদের স্ক্রিনে রেখে দিতে পারবো।